নির্বাচনী ইশতেহারে সিন্ডিকেট মুক্ত বাজারের প্রতিশ্রুতি চায় সাধারণ মানুষ। পতিত আওয়ামী লীগ সরকার টানা ৩ মেয়াদে ইশতেহারে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও বরাবরই তা অবহেলিত থেকেছে। কোনো ইস্যু পেলেই তা কাজে লাগিয়ে ইচ্ছে মতো সাধারণ মানুষের পকেট কেটেছে ব্যবসায়ী সিন্ডিকেট। এমন অবস্থায় নির্বাচনী ইশতেহারে বাজার ব্যবস্থাপনাকে গুরুত্ব দিচ্ছে তা যথাযথভাবে বাস্তবায়নের তাগিদও দিলেন বাজার বিশ্লেষকরা। এজন্য উৎপাদন পর্যায় থেকে সরাসরি পণ্য কেনার পরামর্শ দেন তারা। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিশ্বে ধান উৎপাদনে ভারত চীনের পরই বাংলাদেশের অবস্থান। 2024-25 অর্থ বছরে দেশে 4,19,16,000 টন চাল উৎপাদন হয়েছে, যা বিশ্বে মোট উৎপাদিত চালের 7%। অথচ বাস্তবতা হলো বছর জুড়েই অস্থির ছিল দেশের চালের বাজার। এজন্য সিন্ডিকেটের কারসাজি এবং তা তদারকিতে সরকারের দুর্বলতাকেই দায়ী করছেন ভোক্তারা। এটা সব সিন্ডিকেটের ব্যাপার। এটা আমরা তো চালক কৃষকরা তো পোষা পাচ্ছি না। বৈশাখ মাসে 7 দিন জমি ধান কাটলো, পরের মাসে বাজারটা উঠে লাভ দিয়ে 10 টাকা 15 টাকা বেড়ে গেল। এটার কারণটা 500 কামাই করলে 400 450 টাকা চালের পিছিয়ে যায়। অব্যাহত মূল্যস্ফীতির কারণে ভোক্তার যখন দম বন্ধ পরিস্থিতি, তখনও নানা অজুহাতে দাম বাড়িয়েছে মুনাফাখোর সিন্ডিকেট। এমন অবস্থায় নির্বাচনী ইশতেহারে সিন্ডিকেট মুক্ত বাজারের প্রতিশ্রুতি চায় মানুষ। সিন্ডিকেটের কারণে কৃষকরা দাম পায় না, সাধারণ মানুষেরও সেটা বেশি দাম দিয়ে কিনতে হয়। একের পর এক সিন্ডিকেট লেগেই ছিল। তো আসলে এবার থেকে আমরা চাই যে নতুন সরকার আসবে, যখন নতুন ভাবে নতুন ইশতেহার গঠন করবে, রাজনৈতিক দলগুলো ইশতেহার থাকবে এরকম যে বাজারের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা যাতে ভেঙে ফেলতে পারে। নির্বাচিত জনপ্রতিনিধিরা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধে কি পদক্ষেপ নেবেন? ভোক্তারা ইশতেহারে তার সুনির্দিষ্ট ঘোষণা প্রত্যাশা করে বলে জানালেন এই কৃষিবিদ। এটা সিন্ডিকেট যে ভাঙতে পারতেছে না। আমরা যদি এই জায়গায় আসি, সেটা হলো যে আমাদের মেইন সমস্যা হচ্ছে যে লেজুর ভিত্তিক মানে যে রাজনীতির যে চর্চা, অর্থাৎ আমরা যখন যে দল ক্ষমতায় থাকে তখন তারা চেষ্টা করে হলো তাদের যারা কর্মী থাকে বিভিন্ন পর্যায়ে, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যায় করে যাচ্ছে, অর্থাৎ তারা এখানে পাওয়ার ব্যবহার করছে। এটাকে ভাঙতে হলে আরেকটা জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে লেজুর ভিত্তিক রাজনীতির যে হলো যে মানে প্রভাব, যেটা সে প্রভাব মুক্ত করার জন্য পলিসি ডেভেলপ করতে হবে। ব্যবসায়ীরা ভর্তুকি, প্রণোদনা, কর হ্রাসসহ নানা সুযোগ সুবিধা হাতিয়ে নিলেও হাতে গোনা কয়েকটি ব্যবসায়িক গ্রুপই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বলে মনে করেন এই কৃষি তথ্যবিদ। কোনো বাজারেই আপনি শুধুমাত্র সিন্ডিকেটকে খুব বেশি আইন করে কন্ট্রোল করাটা খুবই মুশকিল। যদি না সে অবৈধভাবে কোনো মজুত করে থাকে, গভর্নমেন্টের রুলস আছে, সেই অনুযায়ী কিন্তু আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। আমাদের আসলে বাজার মনিটরিংয়ের ঘাটতি আছে, ড্যামের জনগণের সংকট আছে, তাদের দক্ষতারও সংকট আছে। সংকট উত্তরণে নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এবং তার কার্যকর বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।